ফুটন্ত গরম পানিতে মাছ দিয়ে দারুণ স্বাদের এই রেসিপিটি একবার খেলে সারা জীবন মুখে লেগে থাকবে আর বারবার খেতে ইচ্ছে করবে। আর বিশেষ করে যারা পাঙাশ মাছটা একেবারে অপছন্দ করেন তাদের জন্য আজকের এই রেসিপিটা। শুরুতেই এখানে আমি 4 কাপ পরিমাণ পানি চুলায় একটা হাঁড়িতে ফুটতে দিয়েছি। সম্পূর্ণরূপে পানি যখন ফুটে আসবে তারপর আমি 2 ফালি লেবুর রস দিয়েছি। লেবুর রসটা দেওয়ার কিছুক্ষণ পরেই আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এখানে 4 পিস মাছ নিয়েছি। আপনারা যে কোনো মাছ নিতে পারেন, তবে পাঙাশ মাছ যেহেতু সবাই অপছন্দ করে অনেকেই, তার জন্য আমি পাঙাশ মাছের রেসিপিটাই করে দেখাচ্ছি। 2 মিনিটের মতো চুলায় মাছটাকে রেখে তারপর আমি উঠিয়ে নিচ্ছি। পানি ঝরিয়ে মাছে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ, মরিচের গুঁড়ো সামান্য পরিমাণ। এবার মশলার সাথে মাছটাকে খুব ভালো করে এপাশ ওপাশ মেখে নিব। অবশ্যই হাত দিয়ে আলতোভাবে খুব ভালো করে মেখে নেবেন, যাতে মাছের গায়ে মশলাটা খুব ভালো করে লেগে যায়। খুব ভালো করে যখন মেখে নেওয়া হয়ে যাবে সব কিছু, তারপর আবারও 1 ফালি লেবু রস দিয়ে দিচ্ছি। এই লেবু রসটা দেওয়ার ফলে না টেস্টটাই অন্যরকম একটা হয়ে যাবে আর এত সুন্দর লাগবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। অবশ্যই একবার ট্রাই করবেন। এবার ঢাকা দিয়ে সাইডে 5 মিনিটের মতো রেখে দিব। আর চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে দিয়েছি 1/3 কাপ রান্নার তেল। তো রান্নার তেলটা যখন গরম হয়ে আসবে তারপর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার মাছগুলোকে এপাশ ওপাশ করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভেজে নেওয়ার দরকার নেই, তবে যারা একদম কড়া করে ভাজা টাইপের মাছ পছন্দ করেন তারা একেবারে মুচমুচে করেও ভেজে তারপর রান্না করতে পারেন। তো যেহেতু আমি রান্না করব সেহেতু খুব একটু কম কম করে ভেজেই আর কি আমি নামিয়ে নিচ্ছি। সবগুলো মাছ এভাবে নামিয়ে নেব। আর মাছ ভেজে নেওয়ার একটা টিপস হলো, যে হাঁড়িতেই মাছটা ভেজে নেবেন না কেন, প্রথমে হাঁড়িটাকে খুব ভালো করে হিট করে নেবেন, অর্থাৎ গরম করে নেবেন। তারপর তেল যে দিবেন তেলটাকেও একদম গরম করে নেবেন। তারপর আপনি মাছ দিয়ে দেখবেন যে কোনো হাঁড়িতে পারফেক্টভাবে মাছ ভেজে নিতে পারবেন। তারপর ওই তেলেই আমি অ্যাড করে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে পেঁয়াজের ঘ্রাণটা যখন চলে যাবে, অর্থাৎ কাঁচা গন্ধটা, তারপর এখানে অ্যাড করে দিয়েছি 1/2 কাপ পরিমাণ পানি দেওয়ার পর সামান্য পরিমাণে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে এই যে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং লবণ স্বাদ অনুযায়ী দিয়ে খুব ভালো করে এটাকে আমি নেড়েচেড়ে প্রথমে মশলাটা কষিয়ে নিব। সব কিছু কিন্তু আন্দাজ বুঝে দিবেন, যেহেতু মাছ ভাজার সময়ও মশলাটা অ্যাড করা হয়েছে, কমিয়ে দিবেন, তাছাড়া আবার মশলার একটা বাজে গন্ধ লাগতে পারে। সো যাই হোক, মশলাটা প্রথমে কষিয়ে নিয়ে আবারও 1/2 কাপ পানি দিয়ে মশলাটাকে আমি আবারও কষিয়ে নিব। বেশিক্ষণ ধরে মশলাটা কষানোর ফলে মাছটার স্বাদই হবে অন্যরকম। রেসিপি ভালো লাগলে ইউটিউব, ফেসবুক যেখান থেকে দেখেন না কেন আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন। আর ভিডিওর কোনো অংশ যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ একটা হলেও লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর অনুরোধ করব একবার হলেও রেসিপিটা তৈরি করার জন্য। সম্পূর্ণরূপে মশলাটা যখন কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করে দিয়েছি মাছগুলো দেওয়ার পর আমি আবার এপিট ওপিট করে মাছটাকে একটু নেড়েচেড়ে দিলাম। এই যে মশলাটা এত সুন্দর করে কষানোর জন্য বারবার মাছের টেস্টটাই কিন্তু পাবেন অন্যরকম। তবে আপনারা চাইলে না মশলা কষানোর পর টক দই থাকলে একটু টক দই অ্যাড করেও মাছটা রান্না করতে পারেন, তাতে করেও না সুন্দর লাগবে। তো যাই হোক, সব কিছু মিলে ভালো করে যখন কষিয়ে নেওয়া হয়ে যাবে তারপর এখানে আমি 4 কাপ মতো পানি দিয়ে দেবো। আপনারা চাইলে ভুনা টাইপের করে রান্নাটা করে খেতে পারেন, যাদের ভুনা টাইপের পছন্দ। তো আমি কিন্তু আজকে রান্নাটা ঝোলই করে নেব। তো লাস্ট পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরের গুঁড়ো, সামান্য একটু গরম মশলার গুঁড়ো, সামান্য পরিমাণে দিতে হবে। এবার আমি 10 মিনিট এটাকে রান্না করে নিব মিডিয়াম লো আছে। তো রান্না করে নিলেই কিন্তু মাছটা একদম রেডি। ট্রাই করতে ভুলবেন না কিন্তু, অবশ্যই এর টেস্টটা পেয়ে যাবেন, বিশেষ করে যারা পাঙাশটা অপছন্দ করেন। রেসিপি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।